আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসান আর সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদেরকে ছাঁটাই করতে হবে। হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না। আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা। এই মাজা ভাঙ্গা কুমার ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আসিফ অনেক টাকা কামাচ্ছে, এগুলো সত্যি কথা, এগুলো আপনি মানে গা ঢাকা দিতে পারবেন না। এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। দর্শক, কথাই বলে চুরে চুরে মাস তো ভাই। নাহিদের বাবা এখন মিরপুরে একটা অফিস নিয়েছেন এবং সেই অফিসে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা, প্রায় কোটি টাকার মতো লেনদেন হয় সেই অফিসেই। এখানে যে তরুণটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু সত্যি কথাগুলো সামনে তুলে ধরেছে। না টেনে আপনারা পুরোটা দেখেন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। এরকম যমুনা থেকে 40 কোটি টাকা মেরে দিয়েছে সমন্বয়করা। একের পর এক দুর্নীতি কিন্তু সে চোখের সামনে আনতেছে, আপনারা শুধু দেখতে থাকুন। ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন, ক্রিয়া মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই। দর্শক, উনি কিন্তু ঠিকই বলছেন, দেশের মানুষ কিন্তু এখন কোনো কিছুই কিনতে পারছে না। দ্রব্যমূল্যের দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সিন্ডিকেটের কবলে পড়তেছে আমাদের এই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিয়ে, এর ফল কিন্তু আমাদের ভোক্তাদের ভোগ করতে হচ্ছে। ও কিন্তু এখানে এক বিন্দু মিথ্যা বলেনি কথাটা। দেশের মানুষের অবস্থা কিন্তু এখন কিন্তু খারাপ হচ্ছে। আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায়, আসিফ নাহিদ রয়ের থেকে 100 টাকা খায়। এরা রয়ের সাথে কাজ করছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে। দর্শক, ভাইটি ঠিকই বলেছে। আসিফ নজরুল যদি রয়ের থেকে 1 টাকা খায় তাহলে বাংলাদেশে নাহিদ আর আসিফরা 100 টাকা খেয়েছে। অর্থাৎ এর একটা কথাতেই বোঝা যায় দেশের অবস্থা এখন কোন পর্যায়ে যাচ্ছে এবং তারা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা আর ভরসা পাচ্ছি না ওইসব সমন্বয়কদের উপর। আপনি শুনতে থাকুন সম্পূর্ণটা। পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। দ্বিতীয় দফা আবার